চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ভিডিওচিত্র, সিসিটিভি এবং ছবি প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে। আর তা দেখে 7 জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে সরাসরি হত্যায় জড়িত মাথায় হেলমেট পরিহিত, কমলা রঙের টি শার্ট এবং কালো প্যান্ট পরা রামদাহাতে থাকা যুবক রাজীব ভট্টাচার্য ওরফে সুমন সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গতকাল বুধবার 27 নভেম্বর রাতে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। রাজীব ফটিকছড়ি উত্তর সর্দার আবদুল্লাপুরের সুনীল ভট্টাচার্যের ছেলে। আটক হয়নি, তবে শনাক্ত করা হয়েছে তারা হলেন বিকাশ, অর্জুন দাস, বিকাশ দাস, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভকান্তি দাস, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের কর্মচারী কৃষ্ণ দাস ও বুঞ্জা মেথর। পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থা বিকাশ ও বুঞ্জা মেথরকে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে। ফুটেজে দেখা যায় সিলভার রঙের হেলমেট, কমলা রঙের টি শার্ট রামদাহাতে সুমন, লাল হেলমেট, নীল রঙের টি শার্ট ও জিন্স পরা বাটি হাতে আরেক যুবক আইনজীবী আলিফকে কোপাচ্ছে। পুলিশ বলছে প্রথম জন বিকাশ, দ্বিতীয় ব্যক্তি বুঞ্জা মেথর। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। আমরা ওই সিসিটিভি ফুটেজ দেখে, ভিডিও দেখে আমরা এখন পর্যন্ত 7 জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা 2 জনকে গ্রেফতার করেছি, আর বাকিদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। গত পরশু দিনের যে ঘটনাটা ছিল, পুলিশ আক্রান্ত এই সংক্রান্তে 3টি মামলা রুজু হয়েছে এবং সব মিলিয়ে এই সকল মামলায় আমাদের এখন পর্যন্ত 35 জন গ্রেফতার আছে। এখনো এই মামলাটা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আমরা গ্রেফতার করেছি। ওই যে কমলা কালারের যেটা হেলমেট পরা, ওটাকে আমরা গ্রেফতার। আদালত চত্বরে পুলিশের ওপর হামলার ঘটনায় রুজুকৃত মামলায় এজাহার নামেও গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে জয়নাথ, রুমিত দাস, নয়ন দাস, সুমিত দাস, বিশাল দাস, সুমন দাস, সাজু বৈদ্য ও অজয় সূত্রধর চৌধুরী। গেল মঙ্গলবার 27 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় রঙ্গম কমিউনিটি সেন্টারের পাশে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে আদালতের সংরক্ষিত এলাকায় কিভাবে চিন্ময় দাসের এত অনুসারী জড়ো হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আলোচনা সমালোচনার মধ্যে নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার লিয়াকত আলীকে পিওমে শাখায় বদলি করা হয়েছে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।